অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে সেটা হয়নি, বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সন্দেশ, এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হা জয়যুক্ত হয়েছে। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে সেখানে স্পষ্ট করা হয়েছে, সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদের। শপথের জায়গায় যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, আপনারা একই দিনে রেফারেন্ডাম, এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন,